তাহলে পরিবারের সবাই একসঙ্গে বসে মিলেমিশে হইচই আনন্দ। হ্যাঁ, কেন হবে না? নিশ্চয়ই হয়। যখন কেউ পার্টি থ্রো করে, যখন বাড়িতে পার্টি হয়, তখন সবই হয়। মানে বাড়ির সবাই মিলে আড্ডা মারার জন্য পার্টি থ্রো করতে হয়? সেটাই স্বাভাবিক। এটা রুদ্রিক কনফেকশনারিজের মালিকের বাড়ি, আর তুমিও সব বুঝবে না। না না, আমি বুঝতে পেরেছি। মানে আপনারা হই হই করে আড্ডা মারা, তারপর পরস্পরের পাশে থাকা, গল্প করা। সে এসব তোমরা করো বড় টিপিক্যাল মিডল ক্লাস। আমাদের দ্বারা এগুলো হয় না। ওকে? এত রাতে বাড়ির বাইরে না গেলেই নয়? কেন? কিছু না, সিনটা দেখে যান। কি সিন? ওই যে কেমন তৈরি হচ্ছে রুটি মেকিং। গোল গোল করুন, গোল গোল করুন। দিদি ভাই, তুমি রুটি বানাতে পেরেছো? ও মাই গড, তুমি তো গোল্লা পাকিয়ে দিয়েছো। কি পাকিয়েছে? গোল্লা পাকিয়ে দিয়েছে। বাবা, কি ভাষা! গোল্লা পাকিয়ে দিয়েছে। নিন নিন, আপনি বেলুন। আমি বেলতে পারবো না। বেলতে তো আপনাকে হবেই। মাসিমণি, তুমি বেলবে না, কিছুতেই তুমি বেলবে না, আমি তোমায় বলে দিলাম। বেলবে না মানে 100 বার বেলবে। নিন, বেলে দেখিয়ে দিন। জীবনে প্রথমবার রুটি বানাচ্ছেন নিশ্চয়, আপনাকে তো একেবারে পুরস্কার দেওয়া উচিত। নিন নিন, রুটি বানান। আমি রুটি বানাবো? ইচ্ছে করছে? কি ওই বেলনা দিয়ে আমার মাথায় বাড়ি মারতে তো? মারবেন মারবেন, সেই দিনও আসবে। এখন রুটিটা বেলুন। বেলছি। বাবা বাবা, এই তো পুরো বাতাস বয়ে যাচ্ছে এপার থেকে ওপার। কি দারুণ রুটি বানিয়েছেন আপনি, একদম অসাধারণ অসাধারণ রুটি, অসাধারণ। কি হলো, তুই হাসছিস কেন? না না দিদি ভাই, এরকম রুটি বানাতে কাউকে আমি দেখিনি। তাহলে তুই আমাকে দেখে হাসবি? ইনসাল্ট, এটা সব থেকে বড় ইনসাল্ট। মাসিমণি, তুমি তুমি রুটি বানাতে পারো না? এই একটা সামান্য মেয়ের কাছে তুমি হেরে যাবে? হ্যাঁ, পারি না, আমি রুটি বানাতে পারি না। কি করবো? আমি পারবো না রুটি বানাতে। থাক, আজকের জন্য এইটুকুই থাক। চেষ্টা করেছেন, খুব ভালো। তাহলে কি আজকে বাড়ির লোকজন নাকে থাকবে নাকি? না, এটা আমার মা শেখাননি। যে কোনো দিনই, যতই রাত হোক, বাড়িতে যদি কোনো গেস্ট আসেন বা বাড়ির কোনো সদস্য যদি না খেয়ে থাকেন, আমার মা নিজে তাদের খাওয়ানোর দায়িত্ব নিতেন। আর এটা আমি আমার মাকে দেখেই শিখেছি। নিন, সরুন। বাড়িতে কজন সদস্য আছে? 20-25 জন হবে। ঠিক আছে, আমি সবার জন্য রুটি বানিয়ে দিচ্ছি। বেশ, তা আমাদের বাড়িতে কটা রুটি লাগবে তুমি সেটা জানো? জানি। অন্তত 100টা রুটি তো লাগবেই। তা কতক্ষণ টাইম নেবে? ও আপনি ভাববেন না,
আমি করছি, আপনি শুধু দেখুন। পাতা উল্টে দেখো একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গোধূলি বেলা কোণে দেখা আলোতে, একটু উলু সানাইয়ে সাথে পাকে বাঁধে যে। ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা। বরণ ডালানো চৌকাঠে সে বরণ, 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 নিন, রুটি হয়ে গেছে। এরপর আমি তরকারি বানাবো। আজকে 3টে হেল্প করে দিচ্ছি, কিন্তু কাল সকাল থেকে আপনারা বানাবেন, জানিয়ে দিলাম। সহ্য। মাসিমণি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এই মেয়েটাকে সহ্য করছো কি করে? উপায় নেই, কথায় কথায় থ্রেট দিচ্ছে, বলছে থানায় চলে যাবে, ঋত্বিক বিপদে পড়ে যাবে। আর তাছাড়া আরো একটা বিপদ হয়েছে। কি? ও রুদ্রিকের স্ত্রী হিসেবে রুদ্রিকের সঙ্গে এক ঘরে একসঙ্গে রাত কাটিয়েছে। কিন্তু কিন্তু ওটা তো একদিন ছিল। ও যদি চায় যে কোনো মুহূর্তে রুদ্রিককে ফাঁসিয়ে দিতে পারে। সে কি? তারপরে নায়রা আর রুদ্রিকের বিয়েটাও বন্ধ হয়ে যেতে পারে, জল অনেক দূর গড়িয়ে যাবে। তাহলে তাহলে এখন কি হবে? আপাতত ওর সব কথা শুনে চলতে হবে। কথায় কি যেন বলে না, পড়েছ জবনের হাতে, খানা খেতে হবে সাথে। মাসিমা যাই। আমাকে আবার মাসিমা বলছে। আমাকে একদম মাসিমা বলবে না, বলে রাখলাম। আই হেট দ্যাট মাসিমা, পিসিমা, কাকিমা। এত বড় স্পর্ধা তোমাকেও মাসিমা বলছে? হ্যাঁ, আপনাকেও ডাকবো। বৌদি, এই শোনো শোনো, একদম আমাকে বৌদি বলবে না। কল মি কেকা, আমার নাম ধরে ডাকবে প্লিজ। না 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 না, এগুলো শুনতে কি মিষ্টি লাগছে না? বৌদি, কাকিমা, মাসিমা, পিসিমা। তা বলে আমাকে মাসিমা বলে ডাকবে না? এই বাড়িতে কেউ কখনো আমাকে মাসিমা বলে ডাকেনি। প্লিজ কল মি আন্টি। না, পারলাম না। বাংলায় সম্বোধন করব। মাসিমা, মাসিমা, মাসিমা।